আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড স্টুডেন্টসের প্লেলিস্টের আরও একটা ভিডিওতে। অনেকদিন পর আজকে হচ্ছে আবার ভিডিও রিলিজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার শরীরটা ভালো ছিল না, বাট মানে গলায় ভেঙেছিল, সো কথা বলতে পারতেছিলাম না। আই হোপ যে এরপর থেকে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, লাস্ট লেকচার পর্যন্ত আমরা দেখছিলাম যে ব্লক স্টেটমেন্ট যেগুলো আছে, বিভিন্ন ধরনের ব্লকের মধ্যে যেভাবে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি এবং সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি, ওইটা আমরা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা অপারেটর সম্বন্ধে দেখব। কয়েকটা স্পেশাল টাইপ অফ অপারেটর আছে, ওইটা দেখবো। এবং তারপরে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো লাইক ইফ এলস স্টেটমেন্ট, ওই দিকে চলে যাব। কথা বলতে একটু অসুবিধা হতে পারে, বাট আই হোপ ওইটা আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে চলে যেতে যাচ্ছি যে হচ্ছে কিছু অপারেটর নিয়ে আমরা প্রথমে কথা বলবো, তারপরে আমি ইফ এলস এর মধ্যে ঢুকতেছি। এখন অপারেটরের মধ্যে সবার ফার্স্টে আমি এখানে ফোল্ডার খুলেই রাখছি যে আমরা হচ্ছে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করছি লেকচার 4 নামে, এবং সেখানে একটা মেইন ফাংশন আছে এবং এর মধ্যে আমরা বিভিন্ন জিনিসপাতি লিখবো। এখন এখন লেখার আগে আমাদের আরেকটা ডেটা টাইপ সম্বন্ধে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান ডেটা টাইপ সম্বন্ধে আপনাদের বুঝতে হবে। অনেকে আপনারা এটা সম্বন্ধে আগে থেকে জানেন, সেটা হচ্ছে যে বুলিয়ান হোল্ডস অনলি টু ভ্যালুস, ট্রু অর ফলস, অথবা আপনি এটাকে দেখতে পারেন 0 অথবা 1। এই দুইটা জিনিসই এরা হোল্ড করে, এবারে কিছু হোল্ড করে না। আচ্ছা, আমি এটাকে ভিউয়ার ড্র্যাপ অন করে রাখি। ওকে, সো 0 এবং 1 এই দুইটা জিনিসই হোল্ড করে আপনার হচ্ছে বুলিয়ান, এবারে আর কিছু হোল্ড করতে পারবে না। তার মানে আমি যদি কোনো কিছুকে ইনিশিয়ালাইজ করি যে বুল এক্স, যেখানে আমরা বলতেছি যে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, এটা ইকুয়াল টু আমি বললাম হচ্ছে 1। ওকে, অথবা আমি কি করতে পারবো, বুল এক্স ইকুয়াল টু 0 বলতে পারবো। হুম, এখন বিষয় হচ্ছে যে বুলিয়ান ডেটা টাইপ যেটা, এটা আপনি যখন 0 দেন সেটাকে সে ফলস হিসেবে দেখে, আর 0 বাদে যা কিছুই দেন না কেন সেটাকে ও ট্রু হিসেবে দেখবে। লাইক আমি যদি সি আউট এক্স বলি, তাহলে এখান থেকে দেখেন আপনি এটাকে যদি আমি রান করি, তাহলে এখানে 0 প্রিন্ট করতেছে। এখন আমি যদি এখানে 1 দিই, 1 দেওয়ার পরে রান করি, তাহলে দেখেন এখানে 1 প্রিন্ট করতেছে। কেন? কারণ 1 মিনস ট্রু, এর জন্য ট্রু প্রিন্ট করতেছে। কিন্তু আপনি যদি 1 না দিয়ে 2 দেন, তাইলে কি হবে? দেখেন 1 প্রিন্ট করতেছে, তার মানে কি? ট্রু। এখন এটা না দিয়ে আমি যদি অন্য কিছু দিই লাইক -2, তাইলেও দেখেন কি প্রিন্ট করতেছে? 1 প্রিন্ট করতেছে। তার মানে আপনি যদি একে স্পেসিফাই করে দেন যে আচ্ছা এটা 0 মানে ফলস, তাইলেই কেবল সে ফলস প্রিন্ট করবে, মানে 0 প্রিন্ট করবে। আদার দ্যান দ্যাট আপনি যাই ইনপুট দেন না কেন, সেটা যদি 0 না হয়, মানে নাল না হয়, তাহলে সেটা কি? ট্রু রিটার্ন করবে। তার মানে সি আউটে আমরা ট্রু দেখতে পারবো বা 1 দেখতে পারবো। এইটুকু ছোট্ট একটা জিনিস আমি বলে রাখলাম, কারণ কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো, সেখানে কন্ডিশন বলতে আমরা হয় ট্রু না হয় ফলস, এইটা বুঝে থাকি। সো হয় ট্রু অথবা ফলস নিয়ে যেহেতু আমরা ডিল করব, সো আমাদের বুলিয়ান ডেটা টাইপ যেটা, এটা সম্বন্ধে আমাদের আগে থেকে একটু আইডিয়া থাকতে হবে। সো এখন দেখেন, জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাকে একটুখানি ফিল দিই যে বুলিয়ান আসলে কিভাবে কাজ করে। এখন আমি মনে করেন একটু পরে আপনি দেখবেন কম্পারিজন অপারেটর, ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করি। দেখেন এটা বলে যে 2 ইকুয়াল ইকুয়াল 3। এখন আমিও জানি, আপনিও জানেন যে 2 আর 3 ইকুয়াল না। তাইলে এই জিনিসটা কি প্রিন্ট করার কথা? এটা মানে কি আউটপুট দেওয়ার কথা? এই জিনিসটার মিনিং হওয়ার কথা ফলস, রাইট? যদি এটা ফলস হয়, তাহলে আমি যখন এখানে এক্স এ প্রিন্ট করব, তার মানে কি? 2 ইকুয়াল ইকুয়াল 3 এটা কি? ফলস। দেখেন 2 ইকুয়াল ইকুয়াল 3 এটা ফলস, এটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমার ভিএস কোড অলরেডি দেখাচ্ছে এটা ফলস স্টেটমেন্ট। তাহলে এক্স এর মধ্যে আপনি কি পাবেন? এক্স এর মধ্যে আপনি ফলস পাবেন। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি লাইক সি আউট বলে, এটাকে যদি আমি প্রিন্ট করি, তাইলে এটা কিন্তু আমার ফলস দেখানোর কথা। এ দেখেন ফলস দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে এরকম করি যে 2 ইকুয়াল ইকুয়াল 2, তার মানে কি? এই স্টেটমেন্টটা কি? ট্রু। তার মানে বুলিয়ান দেখতেছে যে এটা ট্রু, তার মানে কি? এটা ট্রু দেখবে, তাহলে সে কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করার কথা। সো আমি যখন রান দিব, আচ্ছা, ভিএস কোডে আপনি যদি কোনো কিছু এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে রান করার চেষ্টা করেন, তাহলে এখানে এরকম অদ্ভুত ইরর দেয়। সো মেক শিওর করবেন যাতে এখানে কোনো কিছু আপনি সিলেক্ট না করেন। এবার হচ্ছে রান দিলেন, দেখেন এখানে কিন্তু আপনি 1 প্রিন্ট করতেছে, তার মানে এটা ট্রু।
সো এই কথাগুলো এমনি অল্পের উপর ছিল, জাস্ট আপনাকে বুলিয়ান ডেটা টাইপ সম্বন্ধে পরিচিত করার জন্য, কারণ বুলিয়ান আমাদের একটু পরে লাগবে। তার আগে আমরা হচ্ছে অপারেটর সম্বন্ধে একটু দেখি, অপারেটর নিয়ে আমরা যে কাজ করতেছিলাম। আমি গতকালকে স্কোপ রেজলিউশন অপারেটর, এই যে ডাবল কোলন, এটা আমরা দেখাইছি। ফাংশন, ওটা আমরা ফাংশন চ্যাপ্টারে দেখবো। একবার দেখেন পোস্ট ইনক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর, এই জিনিসটার সাথে আপনি অনেক বারবার সামনে আসবে। সো মনে করেন আপনি এক্স ইকুয়াল টু 3 প্রিন্ট করতেছেন, করে আপনি মানে 3 ইনিশিয়ালাইজ করছেন, করার পরে এটা প্রিন্ট করলেন। তার মানে এক্স এর ভ্যালু প্রথমে 3 ছিল। আমি একটুখানি এই লাইনটাও লিখে দিই যে বিফোর ইনক্রিমেন্ট এটার ভ্যালু হচ্ছে 3। এবং এখন আপনি কি করলেন, আপনি যে কাজ করছেন এক্স প্লাস প্লাস লিখছেন, প্লাস প্লাস লেখা যে জিনিস একটু পরে বলতেছি। এক্স প্লাস প্লাস লিখছেন, লেখার পরে আপনি বললেন কি যে আচ্ছা এই জিনিসটা আমি কপি করি, কইরা আমি এখানে পেস্ট করতেছি। এবং আমরা বললাম যে আফটার ইনক্রিমেন্ট এক্স এর ভ্যালু, তার মানে এক্স এর ভ্যালু ইনিশিয়ালি 3 ছিল। এই লাইনে কি হবে, এখানে হচ্ছে 3 প্রিন্ট হবে, এবং এই লাইনটার মাধ্যমে এক্স এর ভ্যালু 1 বেড়ে যাবে। এটা কি হবে, এক্স এর ভ্যালু 1 বেড়ে যাবে। এখন এটাকে যদি আমি রান করি, তাহলে দেখেন আপনার প্রথমে বলবে যে বিফোর ইনক্রিমেন্ট 3 আর আফটার ইনক্রিমেন্ট হচ্ছে 4। এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা আসলে কিছুই না, এক্স প্লাস প্লাস আসলে আপনি লিখছেন এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এই জিনিসটারই সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এক্স প্লাস প্লাস। জুম ইন হয়ে গেছে বেশি, রিসেট করি। আচ্ছা, এইটারই শর্ট ফর্ম হচ্ছে এক্স প্লাস প্লাস। সো আপনি লিখছেন কি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এ কথাটার মানে হচ্ছে এক্স কে 1 বাড়িয়ে দেয়, মানে এক্স এর ভ্যালু 3 ছিল, 3 এর সাথে 1 যোগ করে ওইটাই আপনি এক্স এর মধ্যে রাখেন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এক্স প্লাস প্লাস। এখন এই জিনিসকে আপনি আরো সিম্পলিফাই করতে পারেন, দেখেন এটাকেও যদি আমি রান করি তাহলে ওই একই জিনিসই প্রিন্ট করবে যে বিফোর ইনক্রিমেন্ট 3 আফটার ইনক্রিমেন্ট 4। এখন একই জিনিসকে আপনি আরো একভাবে লিখতে পারেন, মনে করেন আপনি এটা না লিখে আপনি শুধুমাত্র লিখতে চাচ্ছেন প্লাস ইকুয়াল, এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। মেবি এটা এখানেও থাকার কথা, আচ্ছা এটা না, এটা এখানেও থাকার কথা। এই যে আপনি এই দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে যেটা দেখতেছেন লাস্টের দিক থেকে 2 নম্বর লাইন প্লাস ইকুয়াল, এটা যখন আপনি দেখবেন এটা কি করতেছে যে আপনার প্লাস ইকুয়াল টু 1, এই কথাটার মানে হচ্ছে এক্স এর ভ্যালুকে 1 বাড়িয়ে দাও। তার মানে বিফোর ইনক্রিমেন্ট 3 প্রিন্ট করবে আর আফটার ইনক্রিমেন্ট 4 প্রিন্ট করবে। এখন এখানে কি সবসময় 1 হওয়া নেসেসারি না, এখানে কিন্তু 1 হওয়া নেসেসারি না। আপনি যদি 2 করে দেন তাইলে এখান থেকে আপনি যখন রান করবেন দেখেন বিফোর ইনক্রিমেন্ট 3 আফটার ইনক্রিমেন্ট 5। সো আপনি যে এই জিনিসটার তাহলে নাম কি দাঁড়ালো, এই জিনিসটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, অথবা হচ্ছে যদি আমরা এক বাড়ানো লাগে তখন আমরা এক্স প্লাস প্লাস করতে পারি। সিমিলারলি এট দ্য সেম টাইম আপনি কি ডিক্রিমেন্টও একইভাবে কাজ করবে। লাইক আমি যদি এক্স মাইনাস মাইনাস লিখি তাইলে আমরা বলবো যে বিফোর ডিক্রিমেন্ট হচ্ছে এক্স এর ভ্যালু একটা, আর আফটার ডিক্রিমেন্ট এক্স এর ভ্যালু কত হয়ে যাবে আমরা বুঝতে পারতেছি, তারপরে হচ্ছে 2 হয়ে যাবে। লাইক বিফোর ডিক্রিমেন্ট হচ্ছে 3 আর আফটার ডিক্রিমেন্ট হচ্ছে 2। আচ্ছা, সো ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটাও করতে পারি, যেমনটা আমরা ইনক্রিমেন্টের জন্য করতেছিলাম। লাইক মাইনাস মাইনাস না দিয়ে আমি করলাম কি যে মাইনাস ইকুয়াল টু 2 করলাম। তাইলে এটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে যে বিফোর ডিক্রিমেন্ট হচ্ছে 3 হলো, আর আফটার ডিক্রিমেন্ট 2 কমে গেছে। সো আপনার অনেক ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে এটা আমরা লুপিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, যে আপনার 1 বাড়ানো লাগতেছে বা 2 বাড়ানো লাগতেছে, তখন আমরা এই যে প্লাস ইকুয়াল মানে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা ওইটা ইউজ করব, অথবা মাঝে মাঝে আমরা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস এই জিনিসটা ইউজ করব। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, এটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা আচ্ছা এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে রাখি, কারণ পরে আবার লাগতে পারে। এখান থেকে আমরা এটাকে আমরা কমেন্ট করে রাখি। তারপরে আমাদের আরো কিছু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমরা দেখতে পারবো। দেখেন এখানে নট স্টেটমেন্ট আছে, এই জিনিসটা আমরা দেখি। আর বাকি অনেক কিছু আমরা অলরেডি দেখে ফেলছি, লাইক int x ইকুয়াল টু 3, রাইট? এখন আমি বললাম কি যে x ইকুয়াল টু x টাইমস 3,
এর মানে কি? এর মানে হচ্ছে এক্স কে 3 গুণ করে আবার এক্স এর মধ্যে রাখো। তাইলে আমার এখানে কত পাবো? আমি অবভিয়াসলি বুঝতে পারতেছি এখানে আমি 9 পাবো, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে 9 আসবে। এখন দেখেন এই জিনিসটা আপনি এভাবে না লিখে আপনি কি করতে পারতেন, এইভাবে লিখতে পারতেন। এটার মানে কি? এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে আপনি মাল্টিপ্লাইও করলেন আবার অ্যাসাইন করে দিলেন এক্স এর ভ্যালুকে। মানে যেমনটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে হচ্ছিল তেমনটা এইটার ক্ষেত্রেও হবে, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে হবে। সো আমরা এই স্টার সাইন দিয়ে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে থাকি, এবং ডিভাইড করার জন্য আপনি এটাও করতে পারেন যে আপনি একে মনে করেন ডিভাইড করতে চাচ্ছেন, তাহলে এটার ক্ষেত্রেও যদি আপনি রান করেন তাহলে দেখেন 1 আসতেছে। কেন? কারণ আপনার 3কে 3 দিয়ে ডিভাইড করলে যেটা হয় ওইটাই প্রিন্ট করতেছে। ওকে, সো একটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন দেখলাম, এডিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম। আরেকটা আছে হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার কি জিনিস? আপনি কোনো কিছু লাইক আপনার কাছে একটা সংখ্যা আছে যে ইন্ট এক্স ইকুয়াল টু 11। এখন আপনি এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় ওইটা আপনি বের করতে চাচ্ছেন। তাহলে আপনি বললেন যে ইন্ট রিমাইন্ডার ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ 2, এই কাজটা করতে পারেন। এটা কি হইলো? এক্স হচ্ছে আপনার 11 ছিল, আপনি রিমাইন্ডার নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, এবং আপনি বলতেছেন যে এক্স নামে যে সংখ্যাটা ছিল মানে 11 ছিল, ওকে 2 দিয়ে ভাগ করো এবং ভাগশেষকে রিমাইন্ডারের মধ্যে রাখো। তাইলে আপনি এখন যদি সি আউট করে রিমাইন্ডার লিখেন তাহলে আপনি প্রিন্ট করে কত দেখাবে? আমি জানি যেটা 1 দেখাবে, আপনি বুঝতে পারছেন যেটা 1 প্রিন্ট করার কথা, এবং দেখেন এখানে 1 প্রিন্ট করতেছে। আচ্ছা, এটা ক্লাটার হয়ে গেছে, আমরা আরেকবার রান করে দেখাই। যে দেখেন এখানে 1 প্রিন্ট করে দেখাচ্ছে, কারণ এটা 2 দিয়ে ভাগ করলে আপনার ভাগশেষ 1 আসতেছে। সো আমাদের অনেক সময় ভাগশেষ নিয়ে কাজ করতে হয়, যখন আমরা ডিজিট বের করি বা অনেক কাজ করি তখন আমাদের ভাগশেষ নিয়ে ডিল করতে হয়। সো এই অপারেটরগুলো প্রত্যেকটাই আমাদের জানা অনেক জরুরি। সো একটা আমরা দেখলাম হচ্ছে মাল্টিপ্লাই, প্লাস, মাইনাস, তারপরে ডিভিশন, দেন হচ্ছে রিমাইন্ডার। ওকে, আরেকটা জিনিস, আমাদের বুলিয়ান নামে একটা জিনিস আমরা অলরেডি দেখছি, যে বুলিয়ান এক্স ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে আপনাকে বলছিলাম যে 2 ইকুয়াল ইকুয়াল 3। এই জিনিসটা আমাকে কি রিটার্ন করতেছিল? ফলস রিটার্ন করতেছিল, রাইট? কেন? কারণ আম, এটা আমাকে ফলস রিটার্ন করতেছিল কারণ 2 3-এর সমান না। ইকুয়াল ইকুয়াল জিনিসটা বোঝায় যে এই দুইটা ইকুয়াল কিনা। ইকুয়াল ইকুয়াল মানে চেক করে যে ইফ বোথ আর ইকুয়াল অর নট। এখন আমরা জানি যে এটা আমাকে ফলস দিবে, কিন্তু এই সেম কাজটা আমরা করতে পারি নট অপারেটরের সাথে। এই জিনিসটাকে আপনি পড়বেন হচ্ছে নট ইকুয়াল। মনে করেন আপনি যদি একটা এক্সক্লামেশন মার্ক দেন তখন এটা কি হয়? নট ইকুয়াল। এখন আপনি ডান সাইডে দেখেন এই জিনিসটা বলতেছে 2 নট ইকুয়াল 3। এখন এই স্টেটমেন্টটা কি ট্রু না? 2 3-এর সমান নয়, দ্যাট ইট স্টেটমেন্ট ইজ ইটসেলফ ট্রু। তার মানে এই পুরা জিনিসটার মধ্যে আসলে কি আছে? এই পুরা জিনিসটার মধ্যে ট্রু আছে, কারণ আপনি যে কন্ডিশনটা চেক করছেন সেটা আসলে ট্রু। কেন? কারণ আপনি বলতেছেন 2 3-এর সমান না, এটার মানে হচ্ছে সমান না। তাহলে এখানে এক্স এর মধ্যে ট্রু আছে, তাহলে এটাকে যদি আমি রান করি তাহলে আমার আউটপুটে কিন্তু ট্রু আসবে। ওকে, সো এই অপারেটর যেগুলো ছিল এগুলো আমরা অনেকগুলো নিয়ে কাজ করছি, প্লাস, মাইনাস, ডিভিশন, রিমাইন্ডার। গ্রেটার দ্যান ইকুয়াল অথবা লেস দ্যান ইকুয়াল, এখন আমি যদি এটা ইউজ করি যে গ্রেটার দ্যান ইকুয়াল মানে 3 3-এর চেয়ে সমান অথবা বড়, 3 3-এর চেয়ে সমান অথবা বড়। এখন কথা হচ্ছে যে 3 3-এর চেয়ে তো সমান, তার মানে এটা কিন্তু ট্রু দেখাবে, কারণ এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, কারণ 3 3-এর সমান। অথবা আমি যদি সেম কাজই লেস দ্যানের জন্য বলতাম তাইলেও কিন্তু এটা ট্রুই দেখাবে। কেন? কারণ 3 3-এর তো সমান। ওকে, সো একটা আমরা দেখলাম হচ্ছে গ্রেটার দ্যান অপারেটর, একটা হচ্ছে লেস দ্যান অপারেটর, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল অপারেটর, আর একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল অপারেটর। আচ্ছা, আমরা অনেকগুলো অপারেটর নিয়ে কাজ করে ফেলছি। নট ইকুয়ালও হয়ে গেছে, মাল্টিপ্লিকেশন, আচ্ছা আমি মোস্টলি সবগুলো কভার করছি। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাইতেছি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা হচ্ছে আরেকবার ব্যাক করে আপনি তারপরে দেখতে পারেন। সো আমরা এতক্ষণ পর্যন্ত এই যে বুলিয়ান, এই জিনিসগুলো নিয়ে এত আলোচনা কেন করতেছি? তার মেন উদ্দেশ্যই হচ্ছে আমরা কন্ডিশন স্টেটমেন্টে ঢুকবো। এখন ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কথা বলতে গেলে এই জিনিসটা খুবই আপনাদের প্রথমে ইজি মনে হবে বা সিম্পল মনে হবে, ওটা হয় উচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমরা কিন্তু ব্রডার পার্সপেক্টিভে অনেক ইউজ করি, এবং প্রবলেম সলভিং এর জন্য আপনার বিভিন্ন বড় প্রবলেমের মধ্যে ছোট ছোট প্রবলেম আকারে এই ইফ এলস স্টেটমেন্টগুলো এসে থাকে। সো এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এই জন্য আমরা কিছু প্রবলেম সলভ করব। এখন ইফ এলস এর স্ট্রাকচার কিরকম হয় সেটা বোঝার জন্য আমরা কিছু প্রবলেম ধরেন দেখি, একটা সিম্পল একদম বিগিনার ফ্রেন্ডলি যেটা।
সেটার জন্য আমরা ইভেন অড প্রবলেম দেখতে পারি, যে আপনি প্রথমে কি বললেন, যে ইউজারকে বললেন প্লিজ এন্টার আ নাম্বার, প্লিজ এন্টার আ নাম্বার। এখন সেই ইউজার আপনাকে একটা নাম্বার ইনপুট দিবে, এবং সেটা হোল্ড করার জন্য আপনি একটা সাপোজ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন, যেটা হচ্ছে ইন্টিজার, এবং আমি ধরে নিতেছি যে একটা ইন্টিজার নাম্বারই দিবে, প্লিজ এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। এবং সেটাকে আমি হচ্ছে এই এক্স এর মধ্যে ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি চেক করতে চাচ্ছি এটা ইভেন নাকি অড। তাইলে আমি যে কাজ করবো, আমি একটা ইফ এলস স্টেটমেন্ট চালাতে পারি। ইফ এলস মানে কি, হয় এটা হবে, না হয় অন্য একটা কিছু হবে। ওকে, সো আমাদের যখন কোনো বাইনারি কন্ডিশন চলে আসে যে এইটা ট্রু অথবা ওইটা ট্রু, তখন আমরা ইফ এলস ইউজ করে থাকি। সো আমি কি করলাম, যে ইফ এলস ব্লক ইউজ করতেছি। আমি এখানে একটা কন্ডিশন দিব। আপনার এই যে প্যারান্থেসিস দেখতেছেন, এই যে ফার্স্ট, এইটার মধ্যে একটা কন্ডিশন থাকে। যদি এটা ট্রু হয় তাইলে এই কোডটা এক্সিকিউট হয়, আর যদি না হয় এর সাথে একটা এলস থাকে, সো এলসটা এক্সিকিউট হয়। সো এই কন্ডিশনে আমি অ্যাপ্লাই করলাম যে এক্স %2 ইকুয়াল টু 0। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে আমরা একটু আগে দেখছি যে এক্স মানে হচ্ছে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে তার ভাগশেষ 0 কিনা। এই জিনিসটা বুঝলাম? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এক্স যে সংখ্যাটা সে ইনপুট দিতেছে, ওইটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে রিমাইন্ডার কত আসে সেটা। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আমি বলবো কি? তাহলে আমি বলবো যে সি আউট, সি আউট ইভেন নাম্বার। আর যদি 0 না আসে তাহলে আমি কি বলবো? অড নাম্বার। ওকে, সো এইটাই হচ্ছে আপনার একদম কি বলে যে একটা ইফ এলস স্টেটমেন্টের একদম ফান্ডামেন্টাল বেসিক ফর্ম, যে আপনি কোন একটা ইনপুট নিতেছেন, তারপরে একটা কন্ডিশন চেক করতেছেন, এবং কন্ডিশন অনুযায়ী আউটপুট দিতেছেন। এটা খুবই বেসিক একটা বিষয় ছিল। তারপর আমরা যদি একটু রান করি, প্রথমে বলতেছে, আচ্ছা ওটা সিলেক্ট করা ছিল এই জন্য এমন হলো, প্লিজ এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। আমি বললাম যে 3, তাহলে এখানে কি বললো, হচ্ছে অড নাম্বার। আবার যদি আমি রান করি, লাইক আমি বললাম যে হচ্ছে 10, তাহলে বলবে কি, ইভেন নাম্বার। সো এ কি কাজ করবে, ইউজার থেকে ইন্টারাক্ট করবে, ইউজার থেকে ইন্টারাক্ট করে কোনো কিছু একটা ইনপুট নেবে, নেওয়ার পরে সেটা যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে তাইলে এটা আউটপুট দিবে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে এটা আউটপুট দিবে না, অন্য কিছু আউটপুট দিবে। ওকে, অথবা আরো একটা প্রবলেম হতে পারে, যেটা সেটা হচ্ছে এরকম, লাইক আমি যদি এখান থেকে আরেকটা আপনাকে দেখাই, মনে করেন যে আপনার মনে করেন আপনি সিমিলার টাইপের আরেকটা প্রবলেম, লাইক আপনি বললেন যে ইন্ট এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, এবং আপনি বললেন যে সি আউট প্লিজ এন্টার ইয়োর এজ। বলে আপনি ইউজার থেকে তার এজ কে ইনপুট নিতেছেন, নেওয়ার পরে আপনি করলেন কি, সি ইন বলে এটাকে এক্স এর মধ্যে রেখে দিলেন। রাখার পরে আপনি বলছেন যে একটা ইফ এলস স্টেটমেন্ট চলবে যদি তার বয়স গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয়। মানে যে ইনপুট দিছে, আপনি ভ্যারিয়েবলকে এক্স না বলে এজও রাখতে পারেন, লাইক আপনি এটা এক্স না রেখে আপনি বললেন যে আপনার ভ্যারিয়েবল এজ। সো যদি তার বয়স 18 বা 18-র বেশি হয় তাহলে আপনি প্রিন্ট করবেন যে ইউ ক্যান কাস্ট ভোট। আর যদি তার বয়স 18-র চেয়ে বেশি না হয়, এলস স্টেটমেন্ট চলবে, এবং আপনি প্রিন্ট করবেন যে ওকে। সো অনেকটা ইভেন অর্ডার মতোই, যে আপনার বয়সের উপর বেস করে আপনি বলতেছেন যে সে ভোট দিতে পারবে কি পারবে না, এবং এটাকে যদি আপনি রান করেন তারপরে এখানে বলবে যে প্লিজ এন্টার ইউর এজ। আমি বললাম যে 20, সো ইউ ক্যান ক্যাশ ভোট। তেমনি ভাবে কেউ যদি ইনপুট দেয় হচ্ছে 15, তাহলে ইউ ক্যান ক্যাশ ভোট। সো এইভাবে আমরা হচ্ছে ইফ এলস এর মাধ্যমে দুইটা কন্ডিশন চেক করতে পারি। বাট হোয়াট ইফ আপনার কাছে দুইটা কন্ডিশন না থেকে দুইয়ের একাধিক কন্ডিশন চলে আসছে, লাইক আরো একটা কন্ডিশন চেক করা লাগতেছে। ফর এক্সাম্পল, এই জিনিসটাকে আমরা এখান থেকে কমেন্ট আউট করি, করে আরো কিছু প্রবলেম দেখি, লাইক ইন, আবার বললাম যে এজ বলে আমরা বললাম যে প্লিজ এন্টার ইয়োর এজ, এবং আমি বললাম যে সি ইন, এজ এর মধ্যে আমি হচ্ছে ওইটাকে ইনপুট নিলাম। নেওয়ার পরে আমি বলতেছি যে
ইফ এস ইজ লেস দেন ধরেন আমি বললাম যে 8, তাইলে সেটা প্রিন্ট করবে ইউ আর এ বেবি। এখন যদি সে 8-এর, এখন দেখেন একটা বিষয় আমরা প্রথমে দেখাচ্ছি, তারপর আমি বুঝাই যে এটা কেন আপনার প্রয়োজন না। আপনি করলেন কি, আচ্ছা আরেকটা অপারেটর মেবি আমি মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেটা আচ্ছা এটা এখানে আলোচনায় করে নাই, এটা এখানে নাই, মেবি অন্য জায়গায় আছে। আচ্ছা আমরা এখানে দেখবো, সমস্যা নেই। আপনি কি বললেন যে এইজ এইজ ইজ গ্রেটার দ্যান 8 and age is less than 16, তাইলে এখানে প্রিন্ট করতেছে you are young। অথবা এখানে কি করলো, আর এর চেয়ে বাইরে যারা তারা, তাদের জন্য প্রিন্ট করতেছে যে you are adult। সো এলস ইফ স্টেটমেন্ট বলতে বোঝায় যে আপনার প্রথমে এই কন্ডিশনটা চেক হবে, চেক হওয়ার পরে এইটা যদি সামহাও ফেল করে তাহলে সেকেন্ড কন্ডিশনটা চেক হবে, আর সেকেন্ড কন্ডিশনও যদি ফেল করে তাইলে লাস্ট যেটা আছে এলস এর মধ্যে ওইটা এক্সিকিউট হবে। এখন দেখেন এটাকে যদি আমি রান করি, প্রথমেই বললাম কি যে 6, বললো কি ইউ আর এ বেবি। এখন আমি মনে করেন আবার রান করলাম, এবং আমি এবার দিলাম হচ্ছে 14, বলতেছে ইউ আর ইয়ং। এবার আমি আবার রান করলাম, রান করে আমি বললাম যে এবার আমি 20 দিলাম, ইউ আর অ্যাডাল্ট। কিন্তু এখানে আমার ছোট্ট একটা ভুল আছে, ভুলটা কি যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে else if age is greater than 8 and age less than 16, এইখানে একটা রিডান্ডেন্সি আছে। কেন আছে? কারণ আমি আপনাকে একটু আগে বলছি যে প্রথমে এটা চেক করবে, অনলি ইফ যদি এটা ফলস হয় তাইলেই কেবলমাত্র সেকেন্ডটা চেক করবে, আদারওয়াইজ অন্যগুলা কিন্তু চেক করবে না। ওকে, অন্যগুলা কিন্তু চেক করবে না। সো যখন এটা চেক করে ফলস হয়ে গেছে তখন কি আমার আর এই কন্ডিশনটা চেক করার প্রয়োজন আছে? কারণ এজ ইজ লেস দ্যান 8 এটা তো ফলস হয়ে গেছে, সো আমার কিন্তু এই জিনিসটার প্রয়োজন নাই, আমি এটা হুদাই এক্সট্রা দিছি। এখন এইভাবেও যদি আপনি রান করেন তাহলে একই কাজই হবে। মনে করেন আপনি যদি 6 দেন ইউ আর বেবি, তারপরে আপনি যদি আবার রান করেন, রান করে আপনি যদি 12 দেন তাহলে বলবে ইউ আর ইয়ং, আর আপনি যদি 20 দেন তাহলে আপনার বলবে ইউ আর অ্যাডাল্ট। সো এলসিফ কি করে, এলসিফ হচ্ছে আপনার একাধিক কন্ডিশন যখন আপনার চেক করতে হবে তখন আপনি এটা ইউজ করতে পারেন। প্রথমে আপনার এইটা এক্সিকিউট হবে, এইটা যদি ফলস হয় সেকেন্ডটা হবে, সেকেন্ডটা ফলস হলে থার্ড হবে, ফোর্থ হবে, এইভাবে চলতে থাকবে, এবং লাস্টে কোনো কিছুই যদি না হয় তাহলে এলস এর ব্লক যেটা ডিফল্ট এইটা এক্সিকিউট হবে। এখন সমস্যা কি ছিল দেখেন, এলস ইফ না করে কেউ যদি শুধু ইফ করে তাইলে কি সমস্যা? তাইলে যে সমস্যা দেখেন কি হয়, এবার যদি আমি রান করি প্লিজ এন্টার ইউর এজ, আমি বললাম যে 6, দেখো কি হয়েছে, ইউ আর এ বেবি ইউ আর ইয়ং এই লেখা দেখাচ্ছে। কেন? কারণ যদি আপনি বারবার ইফ স্টেটমেন্ট ইউজ করেন তাহলে যে জিনিসটা হবে, প্রথমে এটা চেক করবে, চেক করে সে কিন্তু থামবে না, সে পরেরটা আবার চেক করবে। এখন সে যখন প্রথমটা চেক করছে তখন দেখতেছে যে 6, 6 মানে কি তার বয়স 8-এর চেয়ে কম, তার মানে প্রিন্ট করছে ইউ আর বেবি। তারপরে আবার দেখছে যে 6 এটা তো 16-এর চেয়েও কম, তাহলে কি ইউ আর ইয়ং। আর এলস ব্লকটা এক্সিকিউট হয় না, কারণ এলস তখনই এক্সিকিউট হয় যদি কোনোটাই কাজ না করে। ঠিক আছে, মানে কোনোটার মধ্যেই যদি ট্রু না হয় তাহলে কেবলমাত্র এলস এক্সিকিউট হবে, তা বাদে এটা কাজ করবে। সো এই জন্য আমরা বুঝতে পারছি যে ইফ আমরা বারবার ইউজ করে আসলে হবে না, আমাদের ইফ এলস ইফ এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে, অনেক ক্ষেত্রে ইউজ করতে হবে। আচ্ছা, ইফ এলস এর আমরা যদি বেসিকটা বুঝে থাকি তাহলে আমরা কিছু প্রবলেম দেখবো। ইফ এলস এর প্রবলেম আসলে একবারে শেষ হবে না, বাট তারপর আমরা যে কয়টা পারি, আজকে আমার প্ল্যান আছে হচ্ছে একটা দুইটা প্রবলেম সলভ করার। তার ক্ষেত্রে একটা আমরা প্রথমে দেখবো হচ্ছে কংক্রিট স্ট্রেন্থ ক্লাসিফিকেশন প্রবলেম। এই প্রবলেমটা আমরা একটু দেখি। লাইক কংক্রিট স্ট্রেন্থ ক্লাসিফিকেশন কি, মনে করেন আপনার একটা ক্যালিব্রেটেড ইকুয়েশন দিয়ে দিছে,
একটা ক্যালিব্রেটেড ইকুয়েশন দিছে যে 1.08752 এক্স মাইনাস 0.0875231 এরকম একটা ক্যালিব্রেটেড ইকুয়েশন দিছে। আপনার কি করতে হবে, ইউজারের থেকে লোড নিতে হবে। সো আপনি বললেন যে ডাবল নামে একটা ভ্যারিয়েবল আছে, লোড নিতেছে, লোডকে স্টোর করবে, এবং আপনি বললেন ইউজারকে প্লিজ এন্টার দ্য লোড, এবং এই জিনিসটাকে আপনি এই লোডের মধ্যে সেভ করলেন। সেভ করার পরে আপনি কি কাজ করলেন, যে আপনি এটাকে ক্যালিব্রেটেড করার জন্য আপনি বললেন ডাবল ক্যালিব্রেটেড লোড ইজ ইকুয়াল টু এই যে এই ইকুয়েশন যেটা আছে এটাকে ইউজ করতেছেন। সো কি করলো, যে আপনি যে লোডটা পাইতেছেন ওইটা এখানে ইউজ করলেন, ইউজ করে আপনি আপনার ক্যালিব্রেটেড লোড যেটা এইটা পেয়ে গেছেন। ওকে, এখন আপনি যে কাজ করবেন, আপনার এটা যদি আপনার যে ক্যালিব্রেটেড লোড আছে এটা যদি if calibrated load is greater than সাপোজ আমি বললাম যে ক্যালিব্রেটেড লোড হচ্ছে সাপোজ, আচ্ছা এখানে ক্যালিব্রেটেড লোড যদি 10-এর চেয়ে বেশি হয় তাইলে আপনি প্রিন্ট করবেন বিয়ন্ড সেফ লিমিট। আর যদি 10-এর চেয়ে বেশি না হয়, মানে 10-এর চেয়ে কম হয়, এলস প্রিন্ট করবেন ইনসাইড সেফ লিমিট। সো এটার মাধ্যমে আপনি যে কাজ করলেন, আপনি ইউজার থেকে একটা লোড নিলেন, এবং লোড নেওয়ার পরে সেটাকে ক্যালিব্রেট করলেন এই ইকুয়েশনের সাহায্যে, এবং তারপরে আপনি ক্যালিব্রেটেড লোড চেক করতেছেন যে এটা 10-এর চেয়ে বেশি কিনা। সো আমরা প্রথমে বলি যে রান কোড, এবং রান কোড করার পরে প্লিজ এন্টার দ্য লোড। এখন সে ইনপুট দিছে লাইক 8, এটা বলতেছে যে ইনসাইড সেফ লিমিট। কিন্তু কেউ একজন ইনপুট দিছে সাপোজ ধরেন যে 9.99, তাহলে দেখেন এটা কিন্তু বিয়ন্ড সেফ লিমিট চলে গেছে। কেন? কারণ আপনি যখন এটা ক্যালকুলেট করছেন তখন দেখতেছেন যে এটা আপনার সেফ লিমিটকে ক্রস করে চলে গেছে। সো ক্যালিব্রেটেড লোডের উপর বেস করে আপনি কিন্তু একটা রেজাল্ট দিতেছেন বাই ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। সো এটা একটা হতে পারে খুবই সিম্পল একটা প্রবলেম ইফ এলস এর উপর। ইফ এলস এর পরে আরো জটিল প্রবলেম আছে, বা একটা একটা করে দেখবো, বাট প্রথম লেকচার যেহেতু আমরা ইজি গুলাই আগে দেখতেছি। এখন তারপরে আমরা আরেকটা দেখতে পারি যে ইলেকট্রিসিটি বিল স্ল্যাব প্রবলেম। মানে এটার ক্ষেত্রে সমস্যাটা কিরকম হয়, এটার ক্ষেত্রে লাইক আপনার বলছে যে আপনার কারেন্টের বিল যদি 100 ইউনিটের নিচে থাকে, 100 ইউনিটের নিচে থাকে, তখন আপনার বিল আসবে 5 টাকা করে পার ইউনিটে। আর যদি আপনার 100 থেকে 150 ইউনিটের মধ্যে থাকে, 150 ইউনিটের মধ্যে থাকে, তাহলে আপনার বিল আসবে হচ্ছে 10 টাকা করে। আর যদি আপনি 150 ইউনিটের বেশি খরচ করে ফেলেন তাহলে আপনার বিল আসবে হচ্ছে 15 টাকা করে। এখন এটার ক্ষেত্রে আপনি কিভাবে সলভ করবেন, এটার জন্য আপনি প্রথমে মনে করেন আপনার ইন্ট ইউনিট বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, করার পরে আপনি ইউজারকে বলতেছেন যে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট, এবং আপনি ওইটাকে কি করলেন ইউনিটের মধ্যে ইনপুট নিলেন। নেওয়ার পরে আপনি চেক করতেছেন যে ইফ ইউনিট ইজ লেস দ্যান 100-এর চেয়ে কম কিনা। এখন এইটা যদি 100-এর চেয়ে কম হয়, মানে তাইলে আপনার টোটাল বিল কত আসবে, আপনি বলবেন যে সি আউট তে বললেন যে টোটাল বিল ইজ, আপনি প্রিন্ট করবেন কত, যে ইউনিট টাইমস কত টাকা করে, 5 টাকা করে বিল আসবে। সো এত, টোটাল বিল ইজ এত টাকা, রাইট? এবং এরপরে আপনি কি করবেন, আপনি এলস ইফ স্টেটমেন্ট চালাতে পারেন। এলস ইফ এর মধ্যে আপনি কি বললেন যে আচ্ছা 100-তে যদি কম না হয় তাহলে কি আমার বলার দরকার আছে যে 100-র চেয়ে বেশি, 150-এর চেয়ে কম? না, কারণ ওইটা অলরেডি চেক করা হয়ে গেছে। তাহলে আমি বলবো ইউনিট ইজ লেস দ্যান 150। এবার আমি সেকেন্ডটা চেক করবো যে 100-তে কম না, আচ্ছা তাহলে 150-এর চেয়ে কি কম? যদি 100 থেকে 150-এর মধ্যে হয় তখন আমি বলবো যে এখান থেকে আমার এটা 10 করে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি তাও না হয় তাইলে আমার টোটাল বিলের ক্ষেত্রে তখন কিন্তু 15 টাকা করে আসবে। 10 টাকা, এটা হচ্ছে আমার 15 টাকা করে আসবে। সো এইভাবে আপনি হচ্ছে ইফ এলস ইফ ইউজ করে আপনি আপনার কন্ডিশনের উপর বেস করে কাজ করাইতে পারেন। সো এখানে আপনি বলবেন প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট, আমি বললাম যে আমার 5 অ্যামাউন্ট, তাহলে 5 টাকা করে আসছে।
5 ইউনিট বিলের জন্য 25 টাকা আসছে। এখন ধরেন আমি বললাম যে আচ্ছা আমার ইউনিট আসতেছে টোটাল 120, তাহলে দেখেন এখানে কিন্তু আমার 10 টাকা করে আসছে। কেন? কারণ 120 এই ব্লকের মধ্যে চলে আসছে। সো 10 টাকা করে কাটার কারণে এই যে 1200 টাকা আসতেছে। আর আমি যদি 150 ইউনিটের চেয়ে বেশি খরচ করি, আচ্ছা এটা এখান থেকে আমরা ক্লিয়ার করি, করে 150-এর চেয়ে বেশি লাইক 160 ইউনিট যদি আমি লিখি, তাহলে দেখেন এরকম 2400 বিল আসছে। কারণ হচ্ছে যে আমাদের এটা এই লাস্ট ব্লককে এক্সিকিউট করতেছে, কারণ এটা আপনার 150-এর চেয়েও কম না, আবার 100-এর চেয়েও কম না। সো লাস্টেরটা এটা এক্সিকিউট করতেছে। আচ্ছা, লাস্ট প্রবলেম যেটা, ওইটা হচ্ছে আমরা আর একটাই করবো আজকে, তারপর আমরা আরো কিছু প্রবলেম করে নেক্সট টপিকে যাব। সো লিপ ইয়ার চেকার। সো কোন একটা ইয়ার আপনার লিপ ইয়ার কিনা এটা যদি আপনি চেক করতে চান, তাহলে সেটাও আপনি চেক করতে পারেন ইফ এলস এর সাহায্যে। এখন এর জন্য আমরা বললাম যে ইন্ট ইয়ার, এবং আমি বললাম যে প্রথমে বললাম যে প্লিজ এন্টার দ্য ইয়ার, এবং আমি বললাম যে সি ইন বলে ইয়ার। এটা হচ্ছে ইয়ার কি ইনপুট নেওয়া হয়েছে। এখন দেখেন ইফের মধ্যে এখানে কন্ডিশনটা একটু বুঝতে হবে, যে কোনো একটা ইয়ার যদি 400 দিয়ে ডিভাইড হয়ে যায়, 400 দিয়ে ডিভাইড হয়ে যায়, তাইলে সেটা লিপ ইয়ার। যদি ইয়ার মানে রিমাইন্ডার 400 ইকুয়াল যদি 0 হয়, এটা যদি 400 দিয়ে ভাগ করার পরে যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে সেটা লিপ ইয়ার। অথবা আরেকটা কন্ডিশন, আচ্ছা এটা দেখেন, এটা আমাদের সামনে আরো আসবে, এটা হচ্ছে অর অপারেটর, মানে এইটা ট্রু অথবা এটা ট্রু। এখন দেখেন এইটার মধ্যে আমরা কি করব, আমরা বলবো যে ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল 0 and ইয়ার পার্সেন্টেজ 100 ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা এই জিনিসটা আমরা এখান থেকে কাটলে ভালো মতো দেখা যাবে। এটা এই কন্ডিশনটার উপর বেস করে যে একটা ইয়ার লিপ ইয়ার কি না। তার মানে এখানে বলতেছে যে আপনার ইয়ারকে যদি আপনি 400 দিয়ে ভাগ করতে পারেন, তাহলে আপনি একবারেই বলে দেন যে হ্যাঁ ওইটা লিপ ইয়ার। কিন্তু যদি এটা ফলস হয়, তখন সেই অর চেক করে। আমরা অনেকে যারা বুলিয়ান অ্যালজেব্রা করছি তারা জানি যে অর মানে হচ্ছে যদি এইটা ট্রু অথবা এটা ট্রু, যে কোনো একটাই ট্রু হয়, তাহলে এই জিনিসটা ট্রু হয়ে যাবে, এই পুরো জিনিসটা ট্রু হয়ে যাবে। কিন্তু দেখেন ডান সাইডে আবার একটা অ্যান্ড অপারেটর আছে, এই জিনিসটাকে আমরা বলি অ্যান্ড মানে যদি এই পুরাটা ট্রু তখনই হবে যখন এই দুইটাই ট্রু, যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু আর এটা ট্রু হবে না। সেখানে আমি কি বলছি যে যদি আপনি যে ইয়ারটা নিয়ে কাজ করতেছেন ওই ইয়ার যদি 4 দিয়ে ভাগ যায়, তাইলে ওইটা লিপ ইয়ার। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে ওই ইয়ার 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। মনে করেন যদি এমন হয় যে 100 দিয়ে ভাগ যাচ্ছে আবার 4 দিয়েও ভাগ যাচ্ছে, তাইলে সমস্যা। 100 দিয়ে ভাগ যাবে না কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, তাইলে সেটা লিপ ইয়ার। আবার অথবা 400 দিয়ে যদি ভাগ যায়, তাহলে তো প্রথমে সেটা লিপ ইয়ার। ওকে, সো এটার ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমরা প্রিন্ট করব যে দিস ইজ আ লিপ ইয়ার, দিস ইজ আ লিপ ইয়ার। আর অথবা ইজ নট আ লিপ ইয়ার। আচ্ছা অনেকের কাছে এই বিষয়গুলো অনেক ইজি লাগে, এজন্য হচ্ছে আমি একটু ফাস্ট গেছি আজকের ভিডিওতে। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন। আর এই প্রবলেমটাও চাইলে অনেক ডিটেলসে ভেঙে ভেঙে এক্সপ্লেন করা যায়, বাট এটা খুবই কমন একটা প্রবলেম এবং অনেকে ইন্টারমিডিয়েট থেকে করে আসে, এই জন্য আমি এটা এক্সপ্লেইনে যাই নাই, বাট আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন নিশ্চয়ই কমেন্ট করবেন, আমরা এটাকে আরো ব্রেকডাউন করে বুঝাইতে পারবো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।